5ই আগস্টের পরে এই নারীরা আস্তে আস্তে ঝরে পড়েছে। এখন ডাক দিলে তারা একজন আসে না। আমার চরিত্র হরণেও তারা কোথাও কমতি রাখতেছে না। দেখা গেছে যে আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, এমন কিছু বৃহত্তর দল ছিল যারা আসলে ফিল্ডে ছিল না, তখন তারা আমাদের অনেক বাহাবা দিয়েছে, তখন আমাদের নারী হিসেবে দেখেনি। কিন্তু যখন আমি জুলাইতে আন্দোলন শুরু করলাম, 16 তারিখ থেকে আমি আন্দোলনে নামলাম, নামার সময় আমার সাথে অনেক নারীরা ছিলেন, অনেক, এখন হয়তো আমি গুণে বলতে পারবো না, কিন্তু আমাদের প্রথম সারিতে অনেক নারীরা ছিলেন। 5ই আগস্টের পরে এই নারীরা আস্তে আস্তে ঝরে পড়েছে। এখন ডাক দিলে তারা একজন আসে না। এটার মূল কারণ হচ্ছে, একটু আগে আমার একজন প্রার্থী বলে গেছেন যে সাইবার বুলিংটা আমরা এমনভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। দেখা গেছে যে আমার 5 তারিখের পরে, আর বিশেষ করে যখন আমি নির্বাচনে অংশগ্রহণের চিন্তা ভাবনা করলাম এবং প্রচারণা শুরু করলাম, আমার পরিবার নিয়ে বিভিন্ন রকমের রটনা, বিভিন্ন রকমের কাহিনী, আমার সন্তানদের নিয়ে, আমাকে নিয়ে শিকার। এবং দেখা গেছে যে আমি 47 ইয়ার্স ওল্ড, কিন্তু আমার চরিত্র হরণেও তারা কোথাও কমতি রাখতেছে না। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এবং এই বিষয়ে যদি আমরা প্রশাসনের কাছে যাই, প্রশাসন এটাকে ঢিলেঢালাভাবে দেখে। আর নির্বাচনী যদি বলেন যে আমরা নির্বাচনে নামার পরে আমরা সমান সুযোগটা পাচ্ছি কিনা, যদিও 2-1 মানুষ আমাদের মহিলার সংখ্যা বেড়েছে, কিন্তু বাস্তব অর্থে কিন্তু আমরা সমান কোনো সুযোগ এখানে পাচ্ছি না। বর্তমানে বড় বড় যে দলগুলো আছে, রাজনৈতিক মানসিকতা তো বুঝতেই পারছেন যে তারা আমাদের সর্বপ্রথমে নারী হিসেবে দেখে, প্রার্থী হিসেবে দেখছে না। যার কারণে বড় যেই দলগুলো আছে 5 তারিখের পরে তারা বিভিন্নভাবে কালো টাকার মালিক হয়েছে, বিভিন্নভাবে। এবং আমরা নারী হিসেবে, আমরা তো সংসার করেছি, তারপরে দেখা গেছে যে আমরা কেউ লেখাপড়া করছি বা স্বামীর ঘরে আছি, তা আমরা অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধশালী না। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ফিল্ডে আমরা ওইভাবে প্রচারণা করতে পারছি না। যে তাদের সাথে দেখা গেছে যে চামচাই যায় 10 জন, সেখানে তো আমার সাথে যায় 5 জন, 2 জন, 1 জন। তো আমরা যখন নির্বাচন প্রচারণায় যাই, তখন আমাদের নোংরা নোংরা কথা বলা হচ্ছে, এটা করতেছে ওটা। এবং আমি মনে করি যে যার কারণে কিন্তু মেয়েরা বেশি পিছিয়ে আছে। আর লেভেল প্লেইং ফিল্ড যেটা, সেটা একেবারেই নেই। এখন বর্তমানে বড় কিছু দলরা আছে যারা আমাদের, যেমন আমরা তফসিল ঘোষণার পরে আমাদের কোনো নির্বাচনী প্রচারণা নাই। যদি আমরা কোনো নির্বাচনী প্রচারণা করি, তাহলে এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে। কিন্তু তারা কি করছে, একজন ব্যক্তির মৃত্যুর দোয়া করে করে এমন কোনো থানা নাই, এমন কোনো ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই যেখানে তারা দোয়ার মাহফিলের আয়োজন করেছে, এবং নামে হচ্ছে দোয়া মাহফিল, কিন্তু ওইখানে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সেক্ষেত্রে আমরা পিছনে আছি, অনেক পিছনে আছি। একটা কথা বলি, যেমন 3-4 দিন আগে আমি একটা দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। আমি একটা মিলাদ পড়াতেই পারি, আমি একটা মিলাদ দিতেই পারি, মিলাদ দিতে তো আমার অনুমতি নেওয়া লাগবে না। সেইখানে বিএনপির ছেলেপেলেরা গিয়ে ওইখানে চেয়ার পেতে বসে আছে, এখানে আমাকে ঢুকতে দিবে না। আমি প্রশাসনকে জানালাম, ডিসি মহোদয়কে জানালাম, এডিএমকে জানালাম, ইউএনওকে জানালাম। ওনারা আমাকে বললো যে ওখানে গেলে যখন ক্রাউড হবে, ঝামেলা হবে, আপনি ওখানে যাবেন না। তাহলে আমার এখানে লেভেল প্লেইং ফিল্ড কোথায়? একটা নৌকা বাইচের আয়োজন, সেখানে আমাকে আমন্ত্রণ করেছে, আমি এখানে গেলাম। যাওয়ার পরে আমার নাম ওইখানে প্রচার করছে না, সেখানে প্রচার করছে অমুক দলের সভাপতি এসেছে। আমিও তো একটা দলের সভাপতি, তাহলে আমার নামটা কেন বললো না? আমার নাম জানা থাকা সত্ত্বেও ওই দলের ভয়ে সে বললো না আমার নামটা। আমি জিজ্ঞেস করে গড়িমসি, আমি বললাম যে এখানে তো যেই যেই দলের লোকজন আসছে সবার নাম আপনি বলবেন, আপনি কেন একজনের নাম বললেন? এবং এক দলের সভাপতিকে উপরে উঠালো, তাকে ক্রেজ দিল। সেইখানে কমপক্ষে সেদিন 50,000 লোক ছিল। এই 50,000 লোককে প্রশাসন বুঝাইলো যে এই দলটাই ক্ষমতায় আসবে। অতএব জনগণ তো তাদেরই বলবে যে প্রশাসন যেহেতু ওইদিকে হেলে পড়েছে, সেহেতু আমাদের তো প্রশাসন মনে করবে, প্রশাসন আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা মেয়ে মানুষ, আমরা মেয়ে। সেক্ষেত্রে জনগণও তখন সেটা ভাবে যে তাকেই যখন সামনে দিচ্ছে, তাকেই প্রায়োরিটি দিচ্ছে, তাহলে আমি তো মেয়ে মানুষ, এই মেয়ে মানুষ দিয়ে কি হবে? কিন্তু আমরাও যে বিমান চালাই, আমরাও যে ট্রেন চালাই, আমরাও যে বসি, সবকিছু আমরাও যে কোর্ট কাছারি চালাই, এইটা কিন্তু জনগণকে বুঝতে দেওয়া হচ্ছে না। তো আমি মনে করি যে সেক্ষেত্রে আপনাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আমাদের সেই নিরাপত্তাটাও দিতে পারছেন না, এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা আপনারা বলছেন, সেটা আমাদের জন্য একেবারেই নেই। আমি আর একটু এটা হয়তো আজকের যেই বিষয় নিয়ে আলোচনা তার বাইরে,
যেমন আমি এক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, আমার জন্য একটা আলাদা রুম নাই, আমার জন্য কোনো বাথরুম নাই, আমি একজন মহিলা তাই বোধ হয়। আর দায়রা জজের পিপির জন্য আলাদা রুম আছে, আলাদা বাথরুম আছে, অথচ আমি একজন নারী হিসেবে আমি যদি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কোর্ট করি, আমার কি ওয়াশরুমে যেতে হয় না? আমার জন্য তখন আসামিদের সাথে, আসামির লোকজন বা পাবলিক যারা আছে তাদের সাথে আমার লাইন ধরে ওয়াশরুম ইউজ করতে হয়। বারবার সলিসিটারকে বলার পরও সলিসিটার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তো উপদেষ্টা মহোদয়, আপনার কাছে আমি বলবো যে আপনি যেহেতু আমাদের আজকে এখানে ডেকেছেন, যে বিষয়ে আলাপ আলোচনা করে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু শুধু এই আলোচনার মাধ্যমে যেন সীমাবদ্ধ না থাকে।